আমাদের এই পৃথিবী সত্যি বড়ই বিচিত্র। কেন বলছি? ভাবুন তো, পুরো সাদা রঙের প্রাণী দেখতে যেমন সুন্দর তেমনি অদ্ভুতের মতো। আর আজকে আমরা জানবো এই সাদা প্রাণীদের কিছু অবাক করা বিষয়। চলুন জানি। প্রথমেই আসি পোলার বিয়ার নিয়ে। এই পোলার বিয়ারকে দেখতে সাদা মনে হলেও তার লোম আসলে সাদা নয়। তার লোমের রং স্বচ্ছ। লোম স্বচ্ছ, কিন্তু বরফের আলো প্রতিফলিত হয়ে মনে হয় তার লোম বুঝি সাদা। মজার না বিষয়টা? এবার চলুন যাই হোয়াইট টাইগারের কাছে। এই হোয়াইট টাইগার বনের মধ্যে খুবই একটি বিরল প্রাণী। কেন বলছি? সহজে তার দেখা মেলে না। আর এই বাঘ কিন্তু আলবিনো নয়। বিশেষ এক জিনগত কারণে এর পশম সাদা হয়ে থাকে। ময়ূরের কথা বললে সবচেয়ে আগে চোখে পড়ে সবুজ নীল হলুদের একটি সংমিশ্রণ। রঙিন পাখা মেলে রং ছড়াবে। কিন্তু আমরা কি জানি সাদা ময়ূর মানে সুন্দর? রূপকথার রানী যেন বসে আছে। আর এই সাদা ময়ূর যখন মেলে তখন দেখতেও খুব সুন্দর লাগে। বিশ্বের সকল প্রাণীদের মধ্যে একটি বিরল প্রাণী বলতে পারেন হোয়াইট অ্যালিগেটর। কুমিরের একটি প্রজাতি। পুরো পৃথিবীতে আছে মাত্র কয়েকটি, তাই তো তারা এতটা স্পেশাল। আলবিনো স্নেক। এই স্নেকও সাদা রঙেরই হয়। এদেরও সচরাচর দেখা মেলে না, কেননা সূর্যের আলো তাদের জন্য ক্ষতিকর হতে পারে। সাদা হাতি। সত্যি কি আছে সেই সাদা হাতি? আছে আছে, আলবিনো এলিফ্যান্ট। এটা শুধু একটি নামই নয়, রাজকীয়তারও এক প্রতীক। সব শেষে বলবো আলবিনো র্যাবিটের কথা। এই ছোট্ট খরগোশটি এতটাই স্বচ্ছ যে তার চোখের ভিতর লাল দেখা যায়। অর্থাৎ চোখের ভিতর কোনো রং না থাকায় তার নালীগুলো পর্যন্ত দেখা যায়। সব প্রাণী কিন্তু আলবিনো নয়। জিনগত কারণ, নিওসিজমের কারণে কিছু কিছু প্রাণী সাদা মনে হয়, সাদা দেখতে হয়। আজ এখানে শেষ করছি। চলে আসবো এমন মজার মজার টপিক। সে পর্যন্ত ভালো। বাই বাই।